হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মজা ভেরি 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 কি গুড ইভিনিং বলা চলে না গুড নাইট বলা চলে জানি না। আমি জাস্ট কয়েকদিন ধরে অন্য একটা শ্যুটে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত হয়ে রয়েছে এবং সেটা লং লাস্টিং শ্যুট আর কি। চলছেই, যে কারণে আমার এদিকটায় এসে কথা বলা হয়ে উঠছে না সেভাবে এবং ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না সেভাবে। আমি ডিলে হয়ে পড়ছি, লেট হয়ে পড়ছি, আমাকে ক্ষমা প্রার্থী আমি। সত্যি কথা বলছি, আমি তোমরা জানো যে আমি শুধুমাত্র ইউটিউবটা করি না, তার পাশাপাশি অনেক কিছুই করি তার সঙ্গে সঙ্গে। শুধু ইউটিউব করে সারভাইভ করা ইম্পসিবল আজকের দিনে দাঁড়িয়ে, যেভাবে আর কি আমাদের ইউটিউবে যা মানে আছে আর কি। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে সায়ন্তন অলরেডি কিন্তু নিজের পেজ থেকে এটা পোস্ট করেছে, সায়ন্তন নন্দী, যে অলরেডি দেশু সেভেনে কাজ করছে। তো দেশু সেভেনের হোল নাইট শুটিং হয়েছে, সেটাই শুধু নয়, বৃষ্টিতে ভিজে হোল নাইট শুটিং হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা দারুণ এক্সক্লুসিভ জিনিস দেখাবো। আই হোপ এটা বোধহয় প্রথম বলছি। তো ঐশিকদের সাথে একটা ছবি সায়ন্তন নন্দী তোলার পরে লেখা আফটার প্যাক আপ ফ্রম দেশু সেভেন শুটিং সেট, সেলফি উইথ ঐশিক দা, এটা দিয়েছে। তো এইটা দেখো, কোনো ডক এরিয়াতে শ্যুট হচ্ছে সম্ভবত। পিছনে আমরা দ্বিতীয় হুগলি সেতুটা দেখতে পাচ্ছি। তো সেটা আমরা দেখতে পাচ্ছি মানে দ্বিতীয় হুগলি সেতুর আশেপাশে কোনো একটা গঙ্গাবক্ষে কোনো একটা জায়গায় আর কি শুটিং চলছে দেশু সেভেনের। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, দেশু সেভেন এই হচ্ছে। আর ঐশিকদা বিশাল খাটছে, এটুকু বোঝা যাচ্ছে, কারণ ঘেমে চেমে চান করে গেছে। যাই হোক, আমি যেটা বলবো যে পিছনে আমরা দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাচ্ছি, প্রচুর ব্রিজ, লঞ্চ ইত্যাদি দেখতে পাচ্ছি। ডক না হলেও বলা চলে এটাকে বলা চলে গঙ্গা বক্ষের শুটিং আর কি। একদম গঙ্গার ভিতরে কিছু একটা শুটিং বা নদী বক্ষে আর কি কিছু একটা ব্যাপার স্যাপার চলছে বলা চলে। এটা প্রথম, মানে এটা বলা চলে যে এখন অবধি হয়তো কেউ বলেনি। আর এই আপডেটটা তো অলরেডি পৌঁছে দিয়ে দেখলাম মানিয়েও দিয়েছে। এটা হচ্ছে সেই আপডেটটা, এইটা হচ্ছে সেই আপডেট। তো হ্যালো গাইস, ফাইনালি আমি এখন ট্রেনে উঠলাম। আমার সঙ্গে ভাই রয়েছে পিছনে। তো গেছিলাম শুটিংয়ে, ফুল নাইট শুটিং করলাম। এই বৃষ্টির মধ্যে একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে, আমাদের দেবদার কতটা শোনো শোনো শোনো, আমরা দেখলাম। সত্যি দেবদাকে আমি স্যালুট জানাই, আমরা স্যালুট জানাই। সারাদিন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা শুটিং করছি, দেবদা শুটিং করছি। আমরা চলে এসেছি, এখনো মানুষটা এখনো শুটিং করে যাচ্ছে। আর আমরা তো পুরো ভিজে স্নান হয়ে গেছি, এই অবস্থা আমরা এখন বাড়ি যাচ্ছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর দেবদা এখনো মানে শুটিং করছে, মানে প্রচন্ড পরিশ্রম করে আমাদের দেবদা। আমি দেবদাকে খুব ভালোবাসি, মানুষটাকে আমি আমার স্যালুট জানাই। একটা কথা বলতে পারি, দেশু সেভেনে আইটেম ডান্স নাম্বার যেটা আসছে, ওটা এমন একটা ডান্স নাম্বার হতে চলেছে এবং এমন কিছু থাকতে চলেছে, তোমার জাস্ট ছিটকে যাবে, তোমার জাস্ট ছিটকে যাবে। ঠিক আছে, আমরা শুটিং করলাম, আমাদের এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং, অসাধারণ। কিছু বলার নেই, বলার কোনো ভাষা নেই। একটা ডান্স, একটা আইটেম নাম্বার আসছে, তোমরা জাস্ট ছিটকে যাবে। চলো টাটা, বাড়ি টাটা। এ ভাই, আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু এই কথাটা বলে দিতে বাধ্য হচ্ছি। আমার রিসেন্ট টাইমসে যেহেতু ভেঞ্চার্সে কারোর সাথে কথা হয়নি সেভাবে, যে ভাই এই ভিডিওটা কতক্ষণ থাকবে আমি জানি না, কারণ এই ভাই ওপেনলি বলেছে এই কথাটা, আমি জানতামও না। আমি জাস্ট সত্যি বলছি, গোটা রাত্রির ধরে শুটিং হয়েছে, বৃষ্টিতে ভিজে শুটিং হয়েছে, পরের দিন সকালবেলাও দেবদা শুটিং করেছে, এইটুকু নিয়েই খবর করতে বসেছিলাম। আইটেম ডান্স নাম্বারের কথাটা কেন বলতে গেলে বাবা, আমি তো এটাই বলছি, কেন বলতে গেলে সব রিভিলই করে দাও তাহলে। আমার এটাও মনে হচ্ছিল। যাই হোক, আমার এটাও মনে হয় তার সঙ্গে সঙ্গে যে আইটেম ডান্স নাম্বারটা রিভিল করে দেয়নি, জাস্ট বলেছে যে আইটেম ডান্স নাম্বার শ্যুট করে এলাম। তো ভাই, গানটা যখন আসবে লোকে ছিটকে যাবে এই কথাটা বলেছে, লোকে পাগলে যাবে এই কথাটা বলেছে। ইম্পর্টেন্ট, আমার কোথাও কি মনে হয় কিছু জিনিস আসা ইম্পর্টেন্ট। যদি এটা লোকে জানে যে আইটেম নাম্বার আছে ভাই, ইটস লাইক আ, মানে কি বলবো, মানে ইটস লাইক আ সেলিব্রেশন, জাস্ট নেক্সট লেভেলের সেলিব্রেশন। এবং হাইপটা বাড়বে, এগুলো আসুক, এগুলো হোক। খাদানের সময় কম জিনিস লিক হয়েছে, হাইপ কোন লেভেলে বেড়েছে তোমরাই আমাকে বলো তো। এটা কি বলে দিল ভাই, আমি কিছু বলতেই চাই না, আমি এটা নিয়ে বেশি এগোতেই চাই না, বাট আমি শুধু এটা বলবো যে হোল নাইট ধরে শুটিং হয়েছে, পরের দিন সকালবেলা দেবদা শুটিং করছেন, আর্টিস্টদেরকে ছেড়ে দিয়েছেন। তারপর দ্যাটস দ্য ডেডিকেশন। উনি প্রডিউসার, উনি অ্যাক্টার, উনি ডিরেক্টর, এভরিথিং। ভাবো যে একটা মানুষের উপরে কোন চাপটা থাকতে পারে, অ্যাক্টারদের উপরে কি চাপ, তারা ভিজেছে, এ করেছে। তো এটা এটা অন্য লেভেলে গেছে, আমি এটুকু বলবো যে এটা অন্য লেভেলেই গেছে। তো অলরেডি এ ধরনের শুটিং ইয়েও রয়েছে, যে শুটিং চলছে। ঠিক আছে, যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, বড় ভিডিওতে দেখা হবে, বাই।